হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন ই-রেইনবো, যাতে জীবনের রঙগুলো ডিজিটালি তুলে ধরে। আর প্রতিদিন নতুন নতুন বিষয় নিয়ে আমি আসিফ আছি আপনাদের সাথে। বিগিনার টু এক্সপার্ট প্রোগ্রামে আমাদের আজকের বিষয়বস্তু হলো ওয়ার্কবুক। ওয়ার্কবুক সম্বন্ধে জানতে হলে আগে আমাদের এক্সেল সম্বন্ধে জানতে হবে। এক্সেল হলো এমএস অফিস সফটওয়্যার অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে সর্বকালের সর্বোচ্চ ব্যবহৃত একটি অ্যাপ্লিকেশন, যা দিয়ে আর্থিক, গাণিতিক বা পরিসংখ্যানগত গণনা কাজ করা যায়। আর ওয়ার্কবুক হলো অনেকগুলো সেল দ্বারা গঠিত একটি এক্সেল ফাইল, যেখানে ডাটা সংগ্রহ করা এবং ডাটা দিয়ে নির্ভুলভাবে গণনা কাজ করা যায়। আমরা ওয়ার্কবুকের বিভিন্ন বিষয়গুলো নিয়ে দুটি পার্টে ভাগ করে সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব। আর হ্যাঁ, আপনি বিগিনার হন বা এক্সপার্ট, পুরো ভিডিওটি দেখলে আশা করি আপনিও নতুন কিছু খুঁজে পাবেন এখানে। তাই আমাদের চ্যানেল ই-রেইনবো নামের সাথে সামঞ্জস্যতা রেখে আমাদের প্রতিটি ভিডিওতে একটু কালারফুল ফরম্যাটে সহজভাবে স্বল্প সময়ে সর্বোচ্চ সংখ্যক টপিকস উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন সময় নষ্ট না করে যাওয়া যাক। প্রথমে আলোচনা করব ওপেন নিউ ওয়ার্কবুক। একটি নতুন ওয়ার্কবুক ওপেন করার ক্ষেত্রে বেসিক্যালি আমরা কন্ট্রোল ফাংশন থেকে কন্ট্রোল চেপে রেখে এন প্রেস করলে একটি নতুন ওয়ার্কবুক ফাইল ওপেন করতে পারি। কোনো ওয়ার্কবুকের ক্ষেত্রে যদি কন্ট্রোল কি এর শর্টকাটস ফাংশনগুলো ভালোভাবে জানতে চান, তাহলে আমার ডেসক্রিপশনে দেওয়া কন্ট্রোল কি অ্যাজ শর্টকাটস এই ভিডিওটি একবার দেখে নিন। এছাড়াও ফাইল ট্যাবে গিয়ে নিউ ওয়ার্কবুক থেকে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক সিলেক্ট করেও আমরা একটি নতুন ওয়ার্কবুক ফাইল ওপেন করতে পারি। সেম ফাংশনটি অল্টার কি শর্টকাটস এক্সিলেটর থেকে অল্টার প্রেস করে FNL প্রেস করলেই নতুন একটি ফাইল ওপেন করতে পারি। এখানেও যদি অল্টার কিটি ওয়ার্কবুকে শর্টকাট এক্সিলেটর হিসাবে কিভাবে কাজ করে তা জানতে চান, তাহলে আমার ডেসক্রিপশনে দেওয়া অল্টার কি অ্যাজ শর্টকাটস এক্সিলেটর এই ভিডিওটি একবার দেখে নিন। এছাড়াও আমরা স্টার্ট মেনুতে গিয়ে প্রোগ্রামের এমএস এক্সেল ফাইলে ক্লিক করেও একটি নতুন ওয়ার্কবুক ফাইল ওপেন করতে পারি। সবশেষে এক্সেল ফাইলটির শর্টকাট যদি টাস্ক বারে পিন করা থাকে অথবা ডেস্কটপে রাখা থাকে, তাহলে ফাইলটিতে ক্লিক করে নিউ অপশনের ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করেও আমরা একটি নতুন ওয়ার্কবুক ফাইল ওপেন করতে পারি। এবার দেখব ওপেন এক্সিস্টিং ওয়ার্কবুক। এখন আমরা যদি কম্পিউটারে থাকা কোনো এক্সিস্টিং ফাইল ওপেন করতে চাই, তাহলে বেসিক্যালি কন্ট্রোল প্রেস করে ও প্রেস করলে আমরা ওপেন ফোল্ডারের ব্রাউজে গিয়ে যেই ফোল্ডার থেকে ফাইলটি সিলেক্ট করতে চাই সেই ফোল্ডারে গিয়ে ফাইলটি সিলেক্ট করে ওপেন করতে পারি। সেম ফাইলটি আমরা অল্টার শর্টকাটস এক্সিলেটরের মাধ্যমে অল্টার FO প্রেস করে ফাইলটি সিলেক্ট করে ওপেন করলে ফাইলটি ওপেন করতে পারি। আমি আগেই বলেছি, কন্ট্রোল শর্টকাট ফাংশন অথবা অল্টার শর্টকাটস এক্সিলেটর সম্বন্ধে ভালোভাবে জানতে চাইলে আমার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিডিওগুলো একবার দেখে নিন। একইভাবে সিমিলার ফাংশনটি ফাইল ট্যাবে গিয়ে ওপেন ফোল্ডার থেকে ব্রাউজ করে যে ফোল্ডার থেকে ফাইলটি ওপেন করতে চাই ফোল্ডারে গিয়ে ফাইলটি সিলেক্ট করে ওপেন করলে সহজেই আমরা ফাইলটি ওপেন করতে পারি। এখন এক্সেল ফাইলের বাইরে পিসিতে সরাসরি কোনো ফোল্ডারে গিয়ে ফাইলটিতে ডাবল ক্লিক করে আমরা ফাইলটি সহজেই ওপেন করতে পারি। এছাড়াও কোনো নাম জানা এক্সিস্টিং ফাইলের ক্ষেত্রে সার্চ বক্সে গিয়ে নামটি টাইপ করলে আমরা ফাইলটি দেখতে পাই, সেখান থেকে আমরা ফাইলটি সহজেই ওপেন করতে পারি। এরপরে ওপেন রিসেন্ট ওয়ার্কবুক। রিসেন্ট কোনো ওয়ার্কবুক ওপেন করার ক্ষেত্রে ফাইল ট্যাবে গিয়ে হোম বাটনের ডান পাশে নিচে রিসেন্ট অপশনটি দেখতে পাই। এখানে থাকা ফাইলগুলো মূলত আমরা রিসেন্টলি যে ফাইলগুলো কাজ করেছি সেই ফাইলগুলোর একটি লিস্ট। এখান থেকে যে কোনো ফাইলে ক্লিক করে আমরা সহজেই ফাইলটি ওপেন করতে পারি। এছাড়াও অল্টার প্রেস করে F প্রেস করলে সেম অপশন আমরা দেখতে পাই। একইভাবে আমরা যে কোনো ফাইল এখান থেকে ক্লিক করে আমরা ফাইলটি ব্যবহার করতে পারি। এছাড়াও ফাইল ট্যাবে গিয়ে ওপেন ফোল্ডারে ক্লিক করলে রিসেন্ট ফোল্ডারের আন্ডারে আমরা ওয়ার্কবুক অপশনটি দেখতে পাই। ওয়ার্কবুকের নিচে মূলত
টুডে আমরা যে ফাইলগুলো নিয়ে কাজ করেছি তার লিস্ট, সেই সাথে এস্টারডে এবং এই উইকে আমরা যতগুলো ফাইলগুলোর কাজ করেছি সেগুলোর একটা লিস্ট দেখতে পাই। এখান থেকে রিসেন্টলি কাজ করা কোনো একটি ফাইলে আমরা কাজ করতে চাইলে সহজেই এখান থেকে ওপেন করতে পারি। এছাড়াও সিমিলার ফাংশনের ক্ষেত্রে Alt+FR প্রেস করলে রিসেন্টের ডান পাশে আমরা ফোল্ডার অপশনটি দেখতে পাই। ফোল্ডার অপশনে টুডে কাজ করা যে কোনো একটি ফোল্ডারে ক্লিক করলে আমরা রিসেন্টলি কাজ করা ফাইলগুলো দেখতে পাবো। সেখান থেকেও আমরা সহজে রিসেন্ট কাজ করা কোনো একটি ফাইল ওপেন করতে পারি। এবার ওপেন পিন্ড ওয়ার্কবুক। নতুন কোনো পিন্ড ওয়ার্কবুক ওপেন করার ক্ষেত্রে ফাইল ট্যাবে গিয়ে হোম বাটনের ডান পাশে নিচে রিসেন্ট অপশনের পাশে পিন্ড অপশনটি দেখতে পাই। এই পিন্ড অপশনে থাকা ফাইলগুলো মূলত রিসেন্ট অপশনে থাকা ফাইলগুলোর উপরে মাউস ধরলে আমরা একটি পিন বাটন দেখতে পাই। এই পিন বাটনে ক্লিক করলে এই ফাইলটি পিন্ড অপশনে গিয়ে জমা হয়। এখান থেকে যে কোনো ফাইল ক্লিক করে আমরা সহজেই ব্যবহার করতে পারি। এছাড়াও ফাইল ট্যাবে গিয়ে ওপেন ফোল্ডারে ক্লিক করলে ডান পাশে রিসেন্ট অপশনটি শো করে। রিসেন্ট অপশনের ডান পাশে ওয়ার্কবুকের নিচে লক্ষ্য করলে আমরা পিন ফাইলগুলো দেখতে পাবো। এই পিন ফাইলগুলো থেকে আমাদের প্রয়োজনীয় যে কোনো ফাইলে ক্লিক করে আমরা ফাইলটি সহজেই ব্যবহার করতে পারি। সিমিলার অপশনে Alt+FR প্রেস করলে রিসেন্ট অপশনের ডান পাশে আমরা আরেকটি ফোল্ডার নামে অপশন দেখতে পাই। এই ফোল্ডার অপশনের নিচে যে কোনো পিন ফোল্ডার থেকে ওপেন করে আমরা আমাদের প্রয়োজনীয় ফাইলটি ওপেন করে ব্যবহার করতে পারি। এবার ওয়ার্কবুক সেভ ইন ভার্সন। কোন ওয়ার্কবুক ডিফল্ট সেভ করার ক্ষেত্রে ফাংশন বাটন F12 এ প্রেস করলে একটি সেভ অ্যাজ উইন্ডোজ দেখতে পাই। এখানে সরাসরি সেভে ক্লিক করলে ফাইলটি সেভ হয়ে যায়। এখানে ফাংশন 12 বাটন দ্বারা সেভ অ্যাজ অপশনটি Alt+FAO প্রেস করেও সেভ অ্যাজ উইন্ডোটি পেয়ে থাকি। এখান থেকে সিমিলার ওয়েতে আমরা ফাইলটি সেভ করতে পারি। যদি অল্টার কিটি ওয়ার্কবুকে শর্টকাটস অ্যাক্সিলারেটর হিসেবে কিভাবে কাজ করে জানতে চান, তাহলে আমার ডেসক্রিপশনে দেওয়া অল্টার কি অ্যাজ শর্টকাটস অ্যাক্সিলারেটর এই ভিডিওটি একবার দেখে নিন। সিমিলার ফাংশনটি ফাইল ট্যাবে গিয়ে সেভ অ্যাজ অপশন থেকে ফোল্ডার ব্রাউজ করে ফাইলটি সেভ করতে পারি। এখন যদি আমরা ওয়ার্কবুকটি কোনো পুরাতন ভার্সনে সেভ করতে চাই, সেক্ষেত্রে ফাইল ট্যাবে গিয়ে সেভ অ্যাজ থেকে ফোল্ডার ব্রাউজ করে সেভ অ্যাজ উইন্ডো আসলে সেভ অ্যাজ টাইপের ক্ষেত্রে আমরা Excel 97/2003 ওয়ার্কবুক সিলেক্ট করে ফাইলটি সেভ করতে পারি। কিন্তু আমরা কোনো এক্সিস্টিং ফাইলে কাজ করা অবস্থায় ফাইলটি সেভ করতে চাইলে নরমালি কন্ট্রোল প্রেস করে S প্রেস করলে ফাইলটি সেভ হয়ে যায়। সেম প্রসেসটি ফাইল ট্যাবে গিয়ে সেভে ক্লিক করলে ফাইলটি সেভ হয়ে যায়। এবার সেট অর এডিট ওয়ার্কবুক নেম। কোনো একটি ওয়ার্কবুকের ক্ষেত্রে নেম সেট করতে চাইলে F12 প্রেস করে ফোল্ডার সিলেক্ট করে ফাইল নেমের জায়গায় নেম টাইপ করে ফাইলটি সহজেই সেভ করতে পারি। সেম প্রসেসটি আমরা Alt+FA প্রেস করে ফোল্ডার সিলেক্ট করে নেম টাইপ করে ফাইলটি আমরা সেভ করতে পারি। এছাড়াও সরাসরি ফাইল ট্যাবে গিয়ে সেভ অ্যাজ এ ক্লিক করে ফোল্ডার ব্রাউজ করে আমরা ফাইলটি সেভ করতে পারি। এখন যদি আমরা ফাইলটির নেম চেঞ্জ করতে চাই, তাহলে ফাইলটি যে ফোল্ডার আছে সেই ফোল্ডারে গিয়ে ফাইলটির নামের উপরে ক্লিক করলে এডিট অপশন দেখতে পাই। এখান থেকে আমরা ফাইলের নাম টাইপ করে ফাইলের নামটি চেঞ্জ করতে পারি। এছাড়াও যে কোনো ফাইলের উপরে ডান বাটন ক্লিক করে রিনেমে গিয়ে ফাইলের নেম টাইপ করে নামটি চেঞ্জ করতে পারি। আজ এ পর্যন্তই। ওয়ার্কবুক সম্বন্ধে বাকি বিষয়গুলো নিয়ে আমরা আমাদের পরের পর্বে আলোচনা করব। পরের পর্বটি দেখতে চাইলে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করুন। একটি কাজের পিছনে একজন ক্রিয়েটরের অনেক পরিশ্রম জড়িত, তাই কাজটি ভালো লাগলে লাইক দিয়ে আরো বেশি কাজ করার উৎসাহ যোগাবে। আপনার মনে কোনো জিজ্ঞাসা থাকলে বা কোনো ফিডব্যাক পেতে চাইলে কমেন্ট করে জানাবে। এছাড়া আপনার ছোট্ট একটি শেয়ার হয়তো কাজটি অন্যের অনেক উপকারে আনবে, তাই বেশি বেশি করে শেয়ার করবেন। আকাশের রেইনবোর মতোই আমাদের চ্যানেলটি রেইনবো জীবনের ডিজিটাল রং তথা বিভিন্ন নলেজ বা লার্নিং তুলে ধরে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আর ভিডিও আপডেট পেতে বেল বাটন পুশ করে তো রাখবেনই রাখবেন। ধন্যবাদ।